আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই হাইব্রিড গাছ রোপণ করবেন। আসলে আমরা অনেকেই জানি না যে গাছটা কিভাবে রোপণ করতে হয়। আজকে আমি আপনাদেরকে হাইব্রিডের 3টা জাত রোপণ করে দেখাবো এবং 3টা কাটিং, 3 সাইজের কাটিং রোপণ করে দেখাবো। এর মধ্যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জারা কাটিং। আর আপনারা যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে যে রেড পাংচুন 1, নেপিয়ার পাংচুন রেড। আজকে আমি এগুলো রোপণ করে আপনাদেরকে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার জমিটা প্রসেসিং করা আছে, আর এটা রোপণ করতে মূলত কী কী লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক, আসুন। আপনারা এই যে আমার এখানে গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ভুট্টা ক্ষেত। আমার ভুট্টাটা তেমন ভালো হয় না, যার কারণে আমি ভুট্টাটা ক্লোজ করে দেবো, যার কারণে আমি গাছ রোপণ করতেছি। এই যে আমি দেখেন নাঙ্গল দিয়ে টান রেক দিয়ে দিয়েছি, রেকটা এই যে বরাবর যেভাবে লাগাবেন। বিশেষ করে এই যে আমার হাতে যে কাটিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাবল গিট্টুর কাটিং। এই যে একটা দুইটা, অনেক আছে সিঙ্গেল গিট্টুর কাটিং। ডাবল গিট্টুর কাটিংটা হচ্ছে আপনারা যে এভাবে লাগাবেন, একটু কাছে ক্লোজ নিয়ে আসেন, যে এভাবে লাগাবেন। কখনোই যে এভাবে লাগাবেন না। যদি আপনার এভাবে লাগান তাহলে কিন্তু একটা উঠবে আর একটা আপনার মিস্টেক হবে, পচে যাবে। আপনার জাস্ট এই যে এভাবে লাগাবেন, ঠিক আছে? এই যে এখান দিয়ে একটা গাছ হবে, এখান দিয়ে একটা গাছ হবে, ঠিক এটার পাশে দিয়েই কিন্তু আপনারা আরেকটা কাটিং এখানে বসিয়ে দিবেন। এই জায়গাটা আপনাদের ফাঁক থাকবে। আবার পরবর্তীতে আপনারা এখান থেকে মাটি দিয়ে দিবেন আর কি, এই স্তূপটিতে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা। আর এটা থেকে সামনেরটা দূরত্ব রাখবেন হচ্ছে আপনারা কমপক্ষে 1.5 ফিট। এটা থেকে সামনে যে গাছটা লাগাবেন এটা দূরত্ব রাখবেন হচ্ছে 1.5 ফিট। এটা হচ্ছে এই যে আমার সাদাটা একটা আন্দাজে দিবেন আর কি। এই যে আমি দিলাম, এটা হচ্ছে 1.5 ফিট। ঠিক এটাও কিন্তু আমার ডাবল গিট্টু, আমার কিন্তু প্রত্যেকটা কাটিংয়ে ডাবল গিট্টু এখানে দিলাম। তারপরে হচ্ছে এরপরেরটা এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এভাবে আপনারা দিয়ে দিবেন। দিয়ে আপনারা মাটি দিয়ে জাস্ট এই যে এভাবে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? চারা হয়ে যাবে। আমার এই যে এটা থেকে এটা দূরত্ব দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রায় 1.5 ফিট রেখেছি। 1 ফিটের থেকে একটু বেশি 1.5 ফিট রেখেছি। অর্থাৎ একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব রাখবেন হচ্ছে আপনারা 1.5 ফিট, ঠিক আছে? এই যে আপনারা এভাবে হচ্ছে গাছটা এভাবে কমপ্লিটলি লাগাবেন। আর আপনারা এই যে এই র্যাকগুলো দেওয়ার সময় অবশ্যই এই যে দিয়ে মানে সুতা দিয়ে এই মাথা আর ওই মাথা টানা দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমার টানা দিতে হয় না এই কারণে, কারণ আমি যেহেতু আগে ভুট্টা লাগাইছিলাম, আমার এখানে র্যাকগুলা প্রপারলি দেওয়াই আছে, ঠিক আছে? যার কারণে আমাকে ওইভাবে দিতে হয় নাই। এভাবে মাটি দিয়ে ক্লোজ করে দেবেন। আর অবশ্যই আপনারা এই গাছটা রোপণ করার আগে আপনার মাটিটাকে খুব বেশি ঝরঝরা করে নেবেন। দেখেন আমার জমির মাটিটা দেখেন কতটা ঝরঝরা। আমি এটাতে কিন্তু ভুট্টা যেহেতু রোপণ করেছিলাম, আমি হিউজ পরিমাণে সার, গোবর, তারপরে বলেন আপনার চাষ বড় ট্রাক্টর দিয়ে অনেক বেশি চাষ করেছি, যার কারণে আমার মাটিটা একবারে ঝরঝরা। আমার এই চারাগুলো কিন্তু খুব দ্রুতই গজিয়ে যাবে ইনশাল্লাহ। এই কারণে আপনারা আগে থেকে চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরা করে নেবেন, ঠিক আছে? আর এটা লাগানোর পরে 3-4 দিনের ভিতরে আপনাদের চারা গজাবে। চারা গজানোর পরে আপনারা পানি দিবেন, ঠিক আছে? আর এখন যেহেতু শীত সিজন, আপনারা কেউ আগে ভাগে পানি দিবেন না। পানি দিলে কিন্তু পচে যাবে, কারণ মাটিতে এখন অপর্যাপ্ত পরিমাণে রয়েছে, কি বলে আপনার ময়েশ্চার রয়েছে, মানে আর্দ্রতা রয়েছে। আর যদি আপনার জমির মাটিটা যদি আর্দ্রতা না থাকে, একবারে ধুলো থাকে, তাহলে আপনারা ভিজিয়ে দেবেন। কারণ কেন ভিজিয়ে দেবেন? কারণ মাটিটা যদি আর্দ্রতা না থাকে তাহলে কিন্তু চারাটা এত তাড়াতাড়ি গজাবে না। আমার মাটিটাতে যেহেতু আর্দ্রতা আছে, আমার কিন্তু আর ভিজাইতে হবে না। আপনারা চাইলে এই যে গাছটা যখন রোপণ করবেন, এই গাছটা কিন্তু এই যে আপনারা ক্লোরোসেল 48 ইসি, ঠিক আছে? আমার এখানে 5 লিটার পানি নেবেন আর 5 সিসি ওষুধ নিয়ে এই গাছটাকে ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দিলে কি হবে, এই যে গাছটার যে এখানে পিঁপড়া বা উই পোকা ধরবে না, ঠিক আছে? একবারে গাছটা হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি গজিয়ে যাবে। আমি এখন এই যে স্প্রে মেশিনের ভিতরে 5 লিটার পানি নিব। 5 লিটার পানি নিব, নিয়ে হচ্ছে এই ওষুধটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে স্প্রে করে এটাকে ভিজিয়ে জাস্ট আমি লাগিয়ে দিব আমার জমিতে। লাগিয়ে দিয়ে হচ্ছে এটাকে আমি, আপনারা যাদের গাছের কাটিং লাগবে তারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গাছের কাটিং পাঠিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।